তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে রাজেশ গেমারের বাড়ির সামনে চলে এসেছে একটি জাদুই সিঁড়ি, যেটা পুরো চলে যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে মোটুপাটলু শহরে। তো গাইস, আমি কি যেতে পারবো এই মোটুপাটলু শহর ফুরফুরি নগরে? আর সেখানে গিয়ে আমি কি সেই ফুরফুরি নগরের বিখ্যাত সিঙ্গারা খেতে পারবো? আর ফুরফুরি নগরের মোটুপাটলু কি আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল, না ফুরফুরি নগরে আমাকে ওদের বাড়িতে থাকতে দিল? জানতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিও হতে চলেছে অনেক 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 মজাদার। আরে আরে, আমার নাম হচ্ছে ফজি ফ্যাকলিন, আর আমি যাচ্ছি আজকে রাজেশ গেমারের বাড়িতে। কিন্তু এ কি, রাজেশ গেমারের বাড়ির সামনে এত বড় সিঁড়ি আবার কোথা থেকে চলে আসলো? আরে আরে, সিঁড়িটা তো অনেক বড়। আরে রাজেশ, তুই কোথায়? তাড়াতাড়ি বাইরে আয়। আরে তুই আবার সকাল সকাল এসে আমার মাথা কেন গরম করছিস? বাইরে কি হয়েছে চল দেখি তো। কিন্তু আমার বাড়ির সামনে এত বড় সিঁড়ি কোথা থেকে চলে আসলো? আর এখানে তো ফুরফুরি নগরের গেটের ছবি দেওয়া। তাহলে কি এই সিঁড়িটা মোটুপাটলু শহর ফুরফুরি নগরে যাচ্ছে নাকি? ওরে বাপরে, এই সিঁড়িটা তো অনেক উঁচু। আরে গাইস, এই এত লম্বা সিঁড়ি ফজি ফ্যাকলিন আবার এখানে নিয়ে আসলো নাকি? তবে যাই হোক, চলো আমি এই সিঁড়ির উপরে উঠি। ওই ফজি ফ্যাকলিন, তুই কি আমার সাথে যাবি না এখানেই থাকবি? আমি এই সিঁড়ি দিয়ে মোটুপাটলু শহরে যাব, তুই যদি যাস তাহলে আমার গাড়িতে ওঠ। তবে আমার যেন কেমন কেমন লাগছে, এই সিঁড়ি দিয়ে গেলে তো পুরো আকাশে চলে যাব, কারণ সিঁড়িটা তো পুরো আকাশেই যাচ্ছে। আর আকাশ দিয়ে কিভাবে মোটুপাটলু শহরে যাওয়া যায়? আরে রাজেশ, আস্তে আস্তে চালা, না হলে কিন্তু আমি পড়ে যাব। আব্বে তুই চুপ কর তো। আরে আরে, এই দেখ, তোর জন্য আমরা পড়ে গেলাম। তোকে এবার বলে দিলাম, ফালতু ফালতু তুই বকবি না, না হলে তোকে লাঠি মেরে একদম গাড়ি থেকে নামিয়ে দেবো। আব্বে রাজেশ, ভালোই ভালোই বলছি, তুই কিন্তু আমাকে সম্মান দে। আমি কিন্তু একটি ফৌজি আর্মি, আমি একদম জেলে পুড়িয়ে দেবো তোকে। আরে ভাই, একটু কম বক না তুই এত বক বক করছিস কেন? আমার তো আর গাড়ি চালাতে ইচ্ছা করছে না। এই দেখ, এই জায়গাটায় আরেকবার পড়ে গিয়েছিলাম, এবার এখানে খুব সাবধানে বাইক চালাতে হবে, না হলে আবার পড়ে যাবো। আব্বে, আরে এই দেখ, আবার পড়ে যাচ্ছিলাম, দেখলি তো, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটাও অনেক ভয়ঙ্কর, এখানে গাড়িটা অনেক সাবধানে চালাতে হবে। এই দেখো, সাবধানে গাড়িটা ঘুরিয়ে ফেলেছি, আর এই দেখো উপরে উঠে পড়েছি। আর ফ্র্যাঙ্কলিন, তুই বাইকটা অনেক খারাপ বাইক এনেছিস, এই বাইকটা উপরে উঠছেই না। এই তো গাইস, ফাইনালি বাইকটা ঘুরিয়ে ফেলেছি, এবার উপরে ওঠা যাক। ও ভাই সাহেব, সত্যি সত্যি বাইকটা তো এখন পাওয়ার দিচ্ছে, এখন তো উপরে উঠে যাচ্ছে একা একাই। আব্বে ও তেরি, এই দেখ ফ্র্যাঙ্কলিন, এই সিঁড়িটা কত উঁচু। আরে রাজেশ বন্ধু, আমার খুব ভয় লাগছে, চল আমরা নিচে চলে যাই। আব্বে তোকে বললাম না, তুই চুপ করে বাইকের পিছে বসে থাক, আজকে যাই হয়ে যাক মোটুপাটলু শহরে গিয়েই ছাড়বো। কিন্তু আমরা মোটুপাটলু শহরে কেন যাচ্ছি? আরে ভাই, তুই বাইকের পিছনে চুপচাপ বসে থাক না, এত বকর বকর কেন করছিস? আমার তো আর ভালোই লাগছে না। আর তুই সত্যি বক বক করতেও পারিস, আমার মাথা পুরো খেয়ে ফেললি আজকে তুই। আরে গাইস, এই দেখো সামনে আরেকটা ছোট ব্যাগ চলে এসেছে, কিন্তু এই জায়গাটা এতই ছোট না, বাইকটা ঘোরাতে প্রচুর সমস্যা হচ্ছে। আর আমার পিছনেও একটা পাগলা বসে আছে, খালি বক বক করেই যাচ্ছে। আব্বে তুই কি খাস? তুই এত মোটা আর এত ভারী, আর তোর ওজনের কারণে এই বাইকটি আর উপরে উঠছেই না। আরে ভাই, এখন কি করব? ও ভাই সাহেব, বাইকটা উপরে উঠে পড়েছে। আরে আরে, ও তেরি, এবার গেলাম আমরা সোজা উপরওয়ালার কাছে গেলাম। আরে আরে, কেউ বাঁচাও, মরে গেলাম মনে হয় আজকে। আরে বন্ধুরা, আমার কাছে তো প্যারাশুট আছে, এই নাও প্যারাশুট খুলে ফেলেছি। কিন্তু আর্মি ফ্র্যাঙ্কলিন কোথায় গেল? ফ্র্যাঙ্কলিনকে তো দেখতেই পাচ্ছি না। আরে আরে, ঘাড় ফাড় ভেঙে গেল আমার মনে হচ্ছে। যাক, আজকে অনেক বাচ্চা বেঁচে গিয়েছি। কিন্তু এ কি, ফজি ফ্র্যাঙ্কলিন আবার কোথায় গেল? আরে ভেঙে দিল রে, ভেঙে দিল। ওই রাজেশের বাচ্চা আমার বাইকটাই আজকে সবই ভেঙে দিল। আরে রাজেশ, এবার তুই চল আমার গাড়িতে চল, এবার আমি বাইক চালাবো। এবার চল, তোকে আমি মোটুপাটলু শহরে ঘুরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে চল, আর বাইকটাই কিন্তু একটু সাবধানে চালাবি, কারণ তুই তো আবার পাগল ছাগল লোক আছিস। কি বললি তুই? আরে না না, আমি কিছু বলিনি, আমি বললাম তুই অনেক ভালো ছিলিস। চল এবার চালা, আর খুব আস্তে চালাবি, একদম আস্তে আস্তে। আব্বে চুপ কর রাজেশ, তুই কোনো কথাই বলবি না। তুই এর আগের বেলায় আমাকে নিচে ফেলে দিয়েছিলি, এবার দেখ আমি বাইকটা কত সুন্দর ভাবে উপরে নিয়ে যাই। কিন্তু এ কি, আরে আরে, পড়ে গেলাম তো। আব্বে স্যার, একটু বাইক চালাতে পারে না, ফালতু আমার মাথা ফাতা গরম করে দেয়। দে বাইকটা এবার আমাকে দে তো। আর এবার বাইকের পিছনে চুপচাপ বসে থাকবি, যদি একটু কথা বলিস না তাহলে সোজা এখান থেকে ফেলে দেবো, আর সোজা চলে যাবি উপরওয়ালার কাছে। মানে রাজেশ, তুই কি বললি? আমাকে তুই এখান থেকে ফেলে দিলে আমি সোজা উপরে চলে যাব? তাহলে আমাকে নিচে ফেলে দে। হে উপরওয়ালা, বাইকের পিছনে আমি কাকে চড়েছি? আরে ভাই, তুই চুপচাপ বসে থাক না, তুই এত বক বক কেন করছিস? তুই আমাকে আজকে বকিয়ে বকিয়ে আমার মাথাটা পুরো মটকা দই করে দিলি। আরে রাজেশ, মাথার ভিতরে আবার দই পাওয়া যায় নাকি? দে আমাকে একটু খাই, তাহলে আমার খিদে পেয়েছে। ফ্র্যাঙ্কলিন দেখ, এবার কিন্তু আমি তোকে সত্যি নিচে ফেলে দেবো। আরে আরে, এটা আবার কোথায় চলে আসলাম? এটা আবার কোন জায়গা? আর এখানে তো একটি পুলিশ অফিসার আছে আর দুটো মানুষ আছে। আরে হ্যালো স্যার, হ্যালো, এটা কি মোটুপাটলু শহর ফুরফুরি নগরে যাওয়ার রাস্তা? আরে না না, এটা তোর বাবার বাড়ি যাওয়ার রাস্তা। বাবার বাড়ি যাওয়ার রাস্তা? এই নে। আরে রাজেশ, এখান থেকে তো নিচটা দেখতে অনেক ভালো লাগছে। আরে আরে, পড়ে গেলাম আমি। আরে আরে, ফজি ফ্র্যাঙ্কলিন পড়ে গেল নাকি? ফজি ফ্র্যাঙ্কলিন তো একদম শুকনো পাতার মতো পড়ে গেল। আর সে কোথায় পড়ে গেল কোনো খোঁজ খবরই তো পাওয়া যাচ্ছে না, কোনো কিছু দেখতেই পাচ্ছি না। আর সব এই লোকটার জন্য হলো, তোর কিছু বলি রে? এই নে। আর এখানে তো দুটো মানুষ বসে আছে, আরে তোমরা কিছু বলো। এরা তো কোনো কথাও বলছে না, কিছুই বলছে না। আর এরা এখানেই বসে আছে। চলো, আলতু ফালতু লোক, সব কিছু কথা বলবে না, চলো আমি চলে যাই। চলো গাইস, তাহলে আমি এই সিঁড়িতে এবার ওঠা শুরু করি। এখন আমাকে একা একাই যেতে হবে, কারণ ওই পাগল ফ্র্যাঙ্কলিন
চাকরির নিচে পড়ে গেছে। আর যাই হোক ভালোই হয়েছে ওই পাগলটা পড়ে গিয়ে, না হলে ও এতই বকর 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 করছিল না, আমার মাথাটা পুরো আজকে হ্যাং করে গেছে। আর নিচে পড়ে গেছে, আমার তো সত্যি অনেক খুশি হচ্ছে। তবে বন্ধুরা এই সিঁড়িতে উঠতে উঠতে আমার হাওয়া পুরো বেরিয়ে গেল, আর বাইকটাও পুরো চুরমার হয়ে গেল। আর আমি এখন যদি বাড়ি যেতে চাই তাহলে আমি বাড়িও তো যেতে পারবো না। যাই হোক কোনো মতেই বাড়ি ফিরে যাওয়া যাবে না, যেভাবেই হোক আমাকে মোটু পাতলু শহরে যেতেই হবে। এই তো কষ্ট মষ্ট করে এখানে উঠে পড়েছি, এবার খুব সাবধানে এখানে ঘোরাতে হবে। এই তো সাবধানে, অনেক সাবধানে ঘোরাচ্ছি। আর আমার ভাবলেই তো কেমন লাগছে যদি আমি একবার এখান থেকে নিচে পড়ে যাই। তো ফাইনালি গাইস অনেক কষ্ট করে আমি ওই জায়গাটা পার করে চলে এসেছি। যাই হোক চলো এবার খুব সাবধানে উপরে উঠতে হবে। তো ফাইনালি গাইস আমি কিন্তু 2-3 ঘন্টা বাইক চালিয়ে সেই জায়গায় চলে এসেছি। আর গাইস এই জায়গায় উঠতে না, আরে বাপ রে বাপ। তবে এটা কিভাবে মোটু পাতলু শহর হয়? এখানে একটা লোক দাঁড়িয়ে, এখানে একটা লোক দাঁড়িয়ে, আর এখানে একটা লোক দাঁড়িয়ে। আরে হ্যালো ভাই, হ্যালো, আমি মোটু পাতলু শহরে যাচ্ছি, কিন্তু এখানে এমন কেন? কোন দিক দিয়ে আমি মোটু পাতলু শহরে যাব? আসো রাজেশ আসো, তুমি এখন যাবে মোটু পাতলু শহরে। আরে হ্যাঁ হ্যাঁ আমি মোটু পাতলু শহরে যাব, কিন্তু মোটু পাতলু শহর কই? আমি কোন দিক দিয়ে যাব মোটু পাতলু শহরে? আরে রাজেশ তুমি কি এত সহজে মোটু পাতলু শহরে যেতে পারবে? তোমাকে মোটু পাতলু শহরে যেতে হলে একটি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আরে ভাই এত বড় চ্যালেঞ্জ কমপ্লিট করে আসলাম, আবার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে? আচ্ছা আচ্ছা এবার আমার কথাগুলো শুনো। এখানে কিন্তু দুটো লোক দাঁড়িয়ে আছে, আর এই দুটো লোকই জানে কোন দিক দিয়ে ফুরফুরি নগরের রাস্তা আছে। আর ওখানে কিন্তু দুটো ফুরফুরি নগর যাওয়ার রাস্তা আছে, কিন্তু 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 একটাই রাস্তা সোজা মোটু পাতলু শহর ফুরফুরি নগরে যাবে, আর একটা রাস্তা চলে যাবে সোজা তোমার বাড়ি। আর এখানে দুটো লোকের মধ্যে একটি লোক শুধু সত্য কথা বলে, আর একটি লোক সব কিছু মিথ্যু কথা বলে। আর যে সত্য কথা বলবে তার গেট যাবে ফুরফুরি নগরে, আর যে মিথ্যু কথা বলবে তার গেট যাবে সোজা তোমার বাড়িতে। হা হা হা। এবার যাও তোমার গেটটি তুমি বেছে নাও, তোমাকে 2 মিনিটের মধ্যে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এক্ষুনি যাচ্ছি। তো গাইস তোমরা তো শুনতেই পেলে, এখানে একজন সত্য কথা বলবে আর একজন মিথ্যে কথা বলবে। চলো দেখি কে সত্যি মিথ্যে কথা বলে। আরে বন্ধুরা এর মুখ দেখে তো মনে হচ্ছে এ খুব সৎ মানুষ, এ মিথ্যে কথা বলবে না। চলো ওই লোকটাকে গিয়ে দেখি। আরে ইয়ার এই লোকটাও তো অনেক সৎ মানুষ, এও তো মনে হচ্ছে মিথ্যে কথা বলবে না। চলো আমি একটা করে ওদের প্রশ্ন করি। আরে গাড ভাই বলো তো তোমার কয়টি হাত আছে? আরে আরে আমার হাত, আমার তো 15টা হাত আছে। অল রাইট গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এর মাত্র 2টো হাত আছে, আর এ আমাকে মিথ্যে কথা বলছে এর নাকি 15টা হাত আছে। তার মানে এই গাড়টা আমাকে মিথ্যে কথা বললো। আর এবার যদি আমি এই গেটটাই লাফ মারি আমি চলে যাব সোজা আমার বাড়িতে। তার মানে গাইস এটাই হচ্ছে মোটু পাতলু শহরে যাওয়ার একমাত্র রাস্তা। তার মানে আবার কি কোনো চিন্তা ভাবনা না করে চলো মোটু পাতলু শহরে লাফ মারা যাক একদম। ও ভাই সাহেব আমি তো লাফ মেরে দিলাম, আর আমি তো এই আকাশ থেকে পড়ে যাচ্ছি, কেউ বাঁচাও আমাকে। ও ভাই সাহেব আমি কিন্তু চলে এসেছি মোটু পাতলু শহর ফুরফুরি নগরে। ও ভাই সাহেব অনেক কষ্টের পর ফাইনালি আমি চলে এসেছি সেই মোটু পাতলুদের কাছে। চলো গাইস তাহলে আমি এবার মোটু পাতলুদের শহরটাকে ঘুরে দেখি, আর মোটু পাতলুদের সাথে একটু খেলাধুলাও করে কি। আর আজকে তো খুবই মজা হবে, ফুরফুরি নগরের সিঙ্গারা খাবো। তো গাইস এই ছিল আজকের ধামাকা ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমাদের ছোট ভাই মনে করে প্রথমে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে দিও। আর তুমি কোন ফোন দিয়ে এই ভিডিওটি দেখছো মানে ফোনের নাম তোমরা কমেন্ট করে দিও। আর যদি পারো এই মজাদার ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো গাইস দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।